ঠিক করা হয়নি। Thank you for bringing so much love and joy into ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ফেসেস ব্লগ। সো আজকের ব্লগটা আমাদের বাড়িতে কার্তিক পুজো উইথ আমাদের আজকে অ্যানিভার্সারি একসাথে সব। আর আজকে মাঘী পূর্ণিমা। অ্যাকচুয়ালি আমার সমস্ত কিছুতে পূর্ণিমা একাদশী সব লেগে থাকে। সো আজও নিরাম। আজ তার থেকে বড় কথা, আজকে কার্তিক পুজোর বাড়িতে সকাল থেকে কিচ্ছু খাওয়া চলবে না, জাস্ট সাবু জল। সো চলো, ভিডিওটা এদিক ওদিক সেদিক করে হয়েছে, মানিয়ে নিও। আর কি করছি না করছি আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তখন বাজে রাত্রি 12:03, মানে অলরেডি 11:50 থেকে উঠে সমস্ত কিছু ডেকোরেট করে ওকে ঘুম থেকে জাগিয়ে একটা ওকে ছোট্ট করে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম। তো সেরকমইভাবে আমি একটু আগে উঠে সমস্ত কিছু ডেকোরেশন করে ওকে ডাকলাম। আর একসাথে দুজন মিলে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি নাইটটা সেলিব্রেট করলাম। তারপর হচ্ছে আবার ঘুমিয়েও পড়েছি। আর লিটারলি আমাদের তো পরের দিন কার্তিক পুজো ছিল, তো তার জন্য আমরা সকালবেলা থেকে কিছু খেতে পারবো না বলে কেকটা দুজনে ফিনিশ করে দিয়েছি। ওইটুকু ছোটো কেক, অন্য সময় হয়তো হলে অনেক সময় ওই চকলেট কেক খেতে পছন্দ করে না, খেতে চায় না, বাট ওদিন ও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ওর জন্য ওই যে চা আর বিস্কিট নিয়ে এলাম। আর আমি এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে কাগজ কেটে কিছু মেসেজ ওর জন্য লিখেছিলাম। আর সেটা এইভাবে ওই দেখতেই পাচ্ছ ড্রেসিং টেবিলের আয়নাতে লাগিয়ে দিয়েছি, যাতে ও ঘুম থেকে উঠেই মুখ দেখতে গিয়ে এটা দেখতে পায়, ওর চোখে পড়ে। আর ওটাই ও পড়ছিল। so much love and joy into my life. You are my closest companion. আর এইসবভাবে রাত্রিবেলাটা আমরা সেলিব্রেট করলাম, সকালবেলাটাও হয়ে গেল। তারপর ফ্যামিলির সাথে একটু সকালটা গল্প করে কার্তিক পুজো বাড়িতে এদিক ওদিক কথাবার্তা বলতে বলতে সকালটা হয়ে গেল। আর সকালটা হওয়ার পর 10টার দিকে আমরা দুজন মিলে চলে গেলাম বর্গভীমা মন্দিরে পুজো দিতে। এটা আমাদের বিয়ের পর ফার্স্ট বর্গভীমা মন্দিরে আসা। আর বিয়ের আগে অনেকবার এসেছি, আর আমি অনেকের মুখে শুনেছিলাম যে বর্গভীমা মন্দিরে পুজো দিতে নাকি একসাথে এলে বিয়ের আগে রিলেশনশিপটা কেটে যায়। সেটা দক্ষিণেশ্বরের মন্দির নিয়েও অনেকের মতামত আছে। তাই আমি ওর সাথে বারবার আসতে চাইতাম না, বাট ও আমাকে এই ভুলটা ভাঙানোর জন্য সব সময় ঘুরিয়ে ফিরিয়ে ওইখানেই নিয়ে যেত। ও সত্যি বলতে সত্যিই তো এটা ভুলটা ভেঙে গেল, যে লাস্ট পর্যন্ত আমাদের টিকেও গেল। এখন আমরা বিবাহিত জীবনের 1 বছরও পেরিয়ে গেলাম। তো তাই আমরা আবার ওখানে গিয়েই পুজো দিলাম। আর তোমাদের সাথে এটা শর্টসে শেয়ার করব বলে এইভাবে ভিডিওটা নিয়েছিলাম। তারপর দেখলাম যে একটা লং ভিডিওই হয়ে যাচ্ছে, লং ভিডিওটাও শেয়ার করে দিলাম তোমাদের সাথে। এখানে পুজো টুজো দেওয়ার পরে আর ওদিন কেন জানি না এতই ভিড় ছিল মন্দিরে যে একটু দাঁড়িয়ে ভিডিও শ্যুট করব, কথা বলবো, সেটা হচ্ছিলই না। তাই দুজনে মিলে সেভাবে দাঁড়াইনি, মন্দিরে পুজো দিয়েই মন্দির থেকে বেরিয়ে আসছিলাম। আর বেরিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ একটা গোলাপের দোকানে অনেক রকম কালারিং বেঙ্গালোর গোলাপ ছিল। তার ভিতরে আমার পছন্দসই ইয়েলো গোলাপ আর একটা ওর পছন্দসই হোয়াইট আর পিঙ্ক কম্বিনেশন বেঙ্গালোর গোলাপ উনি আমাকে কিনে দিলেন। এটা আমার খুব পছন্দ হয়েছে। আর উনি নিজে থেকে যেটা আমাকে কিনে দিয়েছে এটা আমার আরও বেশি ভালো লেগেছে। যাই হোক, ফুল নিয়ে বাইকের পেছনে বসে বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে এই যে দেখছি আমরা তো আজকে খাবো না, রাতের বেলা কার্তিক পুজো তো আমরা বসবো বলে বাকি ফ্যামিলি সবাই খেতে বসে গেছে, বাচ্চা কাচ্চা সবাই। আমি কি পাচ্ছি তোলা মালা দিচ্ছি ভালো লাগছে, মালা ভালো লাগছে কিন্তু মালাগুলা। দাঁড়াও দাঁড়াও, এদিকে তাকাও ভালো করে। তারপর আমার এই যে একমাত্র ছোট্ট দেওর বলে কথা, তাকে আমি জোর করে মুখে কেক মাখিয়ে দিলাম। কিছুতেই মাখবে না, তাই পুচকি বেবিটাকে অন্যের হাতে দিয়ে ও ছুটে পালাতে যাচ্ছিলো, বাট আমি তো তাকে ছাড়বো না, আমি ধরে পুরো একদম গোটা মুখে কেক মাখিয়ে দিয়েছি। তারপর আমি একটু আমার বরের সাথে ঢং করেও নিলাম। এই যে ওকে হচ্ছে কেকের ওপরে যেসব গোলাপগুলো ছিল সেগুলো সব তুলে ওকে আমি দিয়ে দিলাম। আর আসল গোলাপ আমি কেনা হয়নি, ও আমাকে দিয়েছিল, বাট আমি ওর জন্য আর কিনিনি। এই যে দেখতে পাচ্ছ এই গোলাপগুলো ওকে দিয়ে দিলাম, আবার দিয়ে একটু পোজ মেরে ছবিও তুলে নিলাম। আর এই যে আমার ফ্যামিলির সবাই, আমার একমাত্র সুন্দরী যা,
তোমাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করে দিই। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার যে দিদিভাই, পুরো ভিডিওর ক্রেডিট গোজ টু এই দিদিভাই। আর এই দিদিভাই খুব সুন্দর আমাকে একটা গিফটও দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই, আর এটা ছিল আমার কেক। আর তার সাথে এই যে আমার ফ্যামিলি সবাই, মা, বাবা, দাদা, বৌদি সবাই ছিল এখানে, ননদ, আমাদের পুরো ফ্যামিলিতে যারা যারা ছিলাম সেদিনকার উপস্থিত সবাই। একটাতে হচ্ছে আমার মা আর আমার দিদি অ্যাড হয়ে গেছে। এই করে সবাই একসাথে মিলে আমরা ফটো তুললাম। আর এই যে সবার সামনের দিকে দেখতে পাচ্ছি ট্যুর যায় রাজাজি, যে ছিল বলে আজকের পার্টিটা হয়তো একটু বেশি হাসি খুশি মজার হয়েছে। আর এ তো কাজের সূত্রে বাইরে থাকে, এর সাথে সেভাবে দেখা হয় না, তো আজকে পেয়েছি, এই জন্য বৌদির সাথেও কয়েকটা ভালো ভালো ছবিও তুলে নিলাম। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট পার্টে তোমাদের সাথে বাড়ির কার্তিক পুজোটা শেয়ার করব। আজকের মতো টাটা।